এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব গোষ্ঠীর বাতিনি গুনাহ হইতে বাঁচার জন্য আসলে কি উপায়, তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর বাতিনি গুনাহ হইতে বাঁচার জন্য কি উপায়, তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আরো বহু সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত বাতিনি গুনাহ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক কি ফরমায়া তাহাই উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত বাতিনি গুনার সমস্যা হইতে সঠিকভাবে বাঁচা যাইবে, নচেত নহে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি হাকিকত সম্পর্কে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীগুণের উক্ত বাতিনি গুনাহ হইতে বাঁচার উপায়কে দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং ইলমে তাসাউফ মতে তাহার সেই লাদুনী শক্তির অনুসন্ধানকে ধর্মীয় সংবিধানের জাহিরগত দলিল হিসাবে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি ইরশাদ ফরমায়া, তোমাদের নিজ প্রিয় বস্তুকে আমার রাহে সঠিক বিলীন না করা পর্যন্ত আমার দর্শন পাইবে না। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক কি বস্তুকে বিলীন করিতে তিনি নির্দেশ ফরমায়া। সেই বিষয়কে সঠিকভাবে যদি উপলব্ধি করা যায়, তবে উক্ত বাতিনি গুনার মহাকঠিন বিপদ হইতে বাঁচার জন্য সঠিক সক্ষম হওয়া যাইবে। কারণ উক্ত উল্লেখকৃত পবিত্র আয়াতে যে তুহিব্বু শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল ভালোবাসা। অর্থাৎ নিজ ভালোবাসার উক্ত বস্তুকে বিলীন করিতে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীর তিনি সঠিক নির্দেশ প্রদান ফরমায়া। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর সেই সমস্ত ভালোবাসার বস্তু হইল মানব দেহর কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার। এই সমস্ত বস্তু হইল প্রত্যেক মানব গোষ্ঠীর ভালোবাসার সঠিক বস্তু। এবং উক্ত উল্লেখকৃত বস্তুর কারণে উক্ত উল্লেখকৃত সেই সমস্ত বস্তুর কারণে মানব গোষ্ঠীর বাতিনি গুনাহ সৃষ্টি হয়, যার কারণে উক্ত বস্তুকে বিলীন করিতে সেই মহান আল্লাহ পাক তাহার উক্ত পবিত্র আয়াতে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীকে নির্দেশ প্রদান ফরমায়। এবং উক্ত বাতিনি গুনার আরো
রুহানি হাকিকত সম্পর্কে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুসসালামের উক্ত মহা অসীম জবান মুবারকে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ আরো ইরশাদ ফরমায়া তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া, অর্থাৎ সেই মহান বারে এলাহি পরিষ্কারভাবে দুনিয়ার প্রত্যেক ব্যক্তিগণকে ইরশাদে গ্রামীণ ফরমায়া সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য সঠিকভাবে চেষ্টা করো। এই হইল এই একই কথা সেই মহান আল্লাহ পাক সূরা মুমিনের 60 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায় যে তোমরা একলা হইয়া আমাকে ডাকো, তোমাদের এক ডাকে আমি 10 জবাব দিব। যার কারণে সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে তিনিও খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ, অর্থাৎ সরকারে দু আলম সালাতুসসালাম আমাদেরকে উপদেশ ফরমায়া যে ব্যক্তির দেহ হইতে সমস্ত গের আল্লাহ অর্থাৎ নফসানি যে রুহু বা কীটাণু বাইরে চলিয়া যায়, বাইরে যাওয়ার পরে একদম সে যখন পাক পবিত্র হয়ে যায় তার মধ্যে কেবল আল্লাহ থাকে, আর কেউ থাকে না। এখন এখানে আসলে কথা শেষ নয়, কথা বোঝার বিষয় এই হইল যে আমাদের এই বাতিনি গুনাহ, যেটা বাতিনি গুনাহ এটা কিভাবে সৃষ্টি হয়। কারণ বাতিনি গুনাহ হচ্ছে কি, এটাও আল্লাহ পাকের মানে সেই মহান শয়তানের একটা নার। এখন এই গুনাহও এই আল্লাহ পাকের নূরের সাহায্য চলে, কিন্তু এই গুনাহ আসলে আমাদের মধ্যে কিভাবে সৃষ্টি হচ্ছে ভাই? বাতিনি গুনাহ সৃষ্টি হচ্ছে এই কয়েকটা কারণ, আর এই বাতিনি গুনাহকে কবিরা গুনাহ বলে। এই গুনাহ সৃষ্টি হওয়ার পরে এই আল্লাহ পাকের নূরে তো জ্বলে, কিন্তু এই সেপাতি নূরে এই গুনাহ জ্বলবে না। এই গুনাহ জ্বালাবার জন্য সেই মহান আল্লাহ পাকের জাতি নূরের দরকার হইবে। আর জাতি নূর ওই সময় পাওয়া যাবে যখন তাহার দিদারে এলাহি হাসিল হবে। আর দিদারে এলাহি সেই ব্যক্তি হাসিল করিতে পারে যে ব্যক্তি মুমিন হয়ে আছে। কারণ মুমিন বান্দা ছাড়া সেই মহান আল্লাহ পাকের দিদার পর্যন্ত কোনো ব্যক্তি উপস্থিত হতে সক্ষম নয়। তাই কোরআন শরীফের কোনো এক মুকামে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া যে আমি আমার মুমিন বান্দাগণকে অন্ধকারের রাস্তা হইতে বাহির করিয়া আমার নূরের রাস্তায় শামিল করি। এখন নূরের রাস্তা হচ্ছে কোন রাস্তা? যেটা হচ্ছে আল্লাহ পাকের দিদারকৃত রাস্তা, যার নাম হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোথায়, এটা তো আমাদের জানার দরকার না? সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমরা তো সারা জীবন সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সিরাতাল মুস্তাকিম পড়ি আসতেছি, সিরাতাল মুস্তাকিম শুনিয়ে আসতেছি, কিন্তু এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা যে কোথা থেকে শুরু হয় আর এর শেষ কোথায়, আর এই রাস্তা কিভাবে চলে এবং কিভাবে রাস্তা বানাতে হয়, এই রাস্তায় কিভাবে চলতে হয়, এইসব আমাদের জানাটা নেই। আর আমরা কারোর যদি এই ব্যাপারে বলা হয় তো সে বলি আর এইসব বলতে কি সব কথাবার্তা, সে কথা তো আমরা দেখে শুনি। কারণ হচ্ছে কি, আমাদের যে এই দিল থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা শুরু হয়। আর এই রাস্তা শুরু করার
একমাত্র কারণ মানে নিয়ম হইল কি, সেটা হচ্ছে কি আমাদের মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর সৃষ্টি করতে হবে। এবং এই নূর সম্পর্কে কোরআন শরীফে তো বলা আছে, হাদিস শরীফেও বলা আছে, কিন্তু নূর কিভাবে সৃষ্টি করতে এটা আমরা জানি। আর এই নূর যতক্ষণ সৃষ্টি না করা যাবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তা সৃষ্টি করা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত রাস্তা না হবে ততক্ষণ পর্যন্ত ওর চলবে কি করে মানুষ? এই রাস্তা হওয়ার পর তো ওই রাস্তায় চলা যাবে। যেমন দুনিয়াদারি কোনো রাস্তা বানাতে গেলে ইট পাটকেল মাটি পাথর পাতানি কত কিছু লাগে, লাগে না? লাগে না? ঠিক তদ্রূপ অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি করতে গেলে সেই মহান আল্লাহ পাকে নূর লাগবে। এবং এই রাস্তা কিন্তু সেপাতি নূরের মাধ্যমে তৈরি করা যায়। এখন এই সেপাতি নূরের মাধ্যমে এই রাস্তা তৈরি করা শুরু করিলে, যখন এই রাস্তা তৈরি হয়, যখন আমরা ও কিভাবে তৈরি হয়, কারণ কোরআন শরীফে আল্লাহ পাক ফরমায়া যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করিব, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন আমরা যখন তাহার জিকির করব, ওই জিকিরে কি হয়? নূর সৃষ্টি হয়। এখন ওই নূর যখন আমাদের শরীরে সমস্ত জায়গায় ঘুরে যায়, এরপরে কি প্রথমে আমরা এই দিল থেকে শুরু করি, মানে কোন জিকিরে কলবধারী কামেল মুর্শিদের কাছ থেকে যখন আমরা ইজাজাত গ্রহণ করিতে পারি, তখন আমরা এই জিকির করা শুরু করে দিই। আর এই জিকিরে আমাদের নূর সৃষ্টি হয়। যখন এই নূর মানে এই নূর কিভাবে সৃষ্টি হবে, এই নূর কিভাবে জমাট হবে, এই নূর কিভাবে দেহের মধ্যে পরিচালন হবে, এইসব ব্যাপারে যারা কামেল মুর্শিদ তাদের জানা আছে। তারা ঠিক সেইভাবে তালিবকে মানে প্রশিক্ষণ দেয়। এখন এই প্রশিক্ষণে যখন কোনো ব্যক্তি তাহার প্রশিক্ষণে কোনো ব্যক্তি কি বলে এটারে কাজ করিতে পারে, তখন তার মধ্যে এই কলবের থেকে নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। তো কলবের থেকে যখন নূর বাইরে প্রকাশ হয়, তো যখন সমস্ত শিরার মাধ্যমে দেহর মধ্যে প্রবেশ হইয়া কি কয় এটা সিনার বাম সাইডে রুহ পর্যন্ত হয়ে যায়, তখন ওই নূরে রুহ সবাল হয়ে যায়। তখন রুহ এখানে জিকির করা শুরু করে। তখন ওই ব্যক্তি খানিকটা কনফিউজ হয়ে যায়, যে ও মনে করে কি ব্যাপার, আমার দিল তো এই ধারে ধক ধক ধরকানি কেন চালু আছে, এই ধারে আবার ধরকান কি জানি চালু আছে। তখন ও মনে করে যে আমার মধ্যে দুইটা দিল নাকি, এই ধরনের একটা কনফিউজ এসে যায়। তখন তার মুর্শিদ কেবলার সঙ্গে সে একটা মানে যুক্তি পরামর্শ করে যে বাবা আমার এরকম হচ্ছে কেন। তখন তার মুর্শিদ তাকে এই ব্যাপারটা ভালো করে বুঝাই দেয় এবং ওই রুহুরে ভালোভাবে জিকির শিখাই দেয়। তখন রুহু তার জিকির করা শুরু করে। এইবার রুহু ওই জিকির করতে যে ওখানে নূর সৃষ্টি হচ্ছে, কলবের জিকিরে নূর সৃষ্টি হচ্ছে। এরপরে ধীরে ধীরে সির কপি আকফা সারে সব সবালেই যায়। সব যখন সবালেই যায়, তখন লাস্টে কি করে মুর্শিদ ওই বেটারে বলে, শোন তুই আজকের থেকে আল্লাহ মানে ইয়াহু জিকির কর। কারণ আমাদের কলবের সঙ্গে আর আমাদের মাথার মধ্যে যে লতিফায় আনা রয়েছে, এইটার সঙ্গে একটা মানে শয়তান একটা পর্দা লাগাই রেখেছে এখানতে, মানে লতিফায় আনার উপরে একটা পর্দা দিয়ে ওইটা এনে এই কলবের এই জালের সঙ্গে বেঁধে রাখে। ঠিক আছে, মুর্শিদ কি করে প্রথমে সিনার জাল কেটে দেয়, দেওয়ার পরে ওই লতিফায় আনার উপরে কিন্তু ও জাল থেকে যায়, ও জাল কাটা হয় না। ও জালের যে কানেকশনটা এটা কেবল কেটে দেওয়া হয়, কিন্তু উপরে জাল থেকে যায়। তখন মুর্শিদ ওই লতিফায় আনার ওই জালগুলো কেটে দেয়। লতিফায় আনার জাল কাটার পরে তখন ওই ব্যক্তিকে বলে যে তুই এবার কলব আর আনা একসঙ্গে জিকির কর, ইয়াহু ইয়াহু। এই ইয়াহু জিকির হলো লতিফা আনা। ইয়াহু জিকিরে আনাও সবাল হয়ে যায়। এইভাবে দেহর মধ্যে সারা রুহু যখন সবাল হয়ে যায় আর এধারে নূর দেহ যখন ভরে যায়, তখন কলব কি করে এই নূর ওপরের দিকে রওনা করা শুরু করে। এইবার ওপরে যখন এই নূর রওনা হলো, যে কথা উনি কোরআন শরীফে বলে ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো। এধারের নূর যখন রওনা হয়ে যায়, ওধার থেকে ওপরের থেকে ওনার নূরও উনি আমাদের এদিকে রওনা করিয়ে দেয়।
তো যখন এই দুনো নূর একসঙ্গে মিলে যায়, এটা হয় সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় যখন ব্যক্তি আল্লাহ পাকের দিদারে পৌঁছে যায়, তখন ওই দিন থেকে, যেদিন প্রথম দিন দিদার করে, ঠিক ওই দিন থেকে ওই ব্যক্তির উপরে আল্লাহর 360 তাজাল্লি শুরু হয়ে যায়, যেটার নাম হইল জাতি নূর। আর এই 360 তাজাল্লির মাধ্যমে তার শরীরের মধ্যে যত বাতিনি গোনা অর্থাৎ কবিরা গোনা ইয়ে জ্বলা শুরু হয়ে যায়। এই কবিরা গোনা তখন জ্বলা শুরু হয়ে যায়। আর কবিরা গোনা জ্বলা বা এই দিদার পর্যন্ত যাওয়া, এর আগে ওর দেহর ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গিবত, অহংকার, এই যে সমস্ত বস্তুর মাধ্যমে বাতিনি মতলব গুনাহ সৃষ্টি হয়, এই সমস্ত রুহু যারা শয়তানি কীটাণু, এরা সব বাইরে চলে যায়। ওই যে উপরতে যখন তাজাল্লি শুরু যায়, তখন আর এরা শরীরের মধ্যে থাকতে পারে। তখন এই যে হাদিস আমি একটু আগে ফরমাই আছি যে ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ, তখন ওই ব্যক্তির মধ্যে নফসানি রুহুর কোনো বালাই থাকে না, তার মধ্যে কোনো শয়তানি নার থাকে। তখন ওই ব্যক্তির শরীফ নূরে নুরানি হয়ে যায়। এইবার নুরানি যখন হয়ে যায়, তখন আল্লাহ তার উপরে আরো তাজাল্লি ঢেলতে থাকে। ওই তাজাল্লি ঢেলতে যেতে সে যখন পুরো কংক্রিট হয়ে যায়, অর্থাৎ আল্লাহর যে জালোয়া, আল্লাহর যে মতলব যে তাপ, এইটা সহ্য করার মতন যখন সে মানে ঠিকভাবে মতলব স্বয়ংসম্পূর্ণ লায়ক হয়ে যায়, তখন আল্লাহ পাক তাহার মধ্যে রুহানি হিসাব অনুযায়ী প্রবেশ করে। যখন যে ব্যাপারে হুজুর পাক ফরমায়া কলবে মমিন আর সুল্লাহ, কলবে মমিন বাইতুর রব, মানে মমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, আর ওই কলবে কামেল মুর্শিদরাও বসবাস করে। এই হাদিসে এই কথা বলতে চাচ্ছে, কেন এই কলব এইভাবে তৈরি হয়, এই কলব আল্লাহর আরশ ঠিক এইভাবে তৈরি হয়। আর এইটা হলো আমাদের বাতিনি গুনাহ হইতে বাঁচার একমাত্র উপায়। নচেত এই আমরা যে জাহিরি গুনাহ হইতে তো বাঁচতে পারি কামেল মুর্শিদের সহব্বতে, জিকির আজগার করি, শরীরের মধ্যে যে সমস্ত সগীরা গুনাহ আছে এ তো মাফ করা যায়। এরপরে কলব মতলব সানোবার থেকে সেলিম, সেলিম থেকে মুনিব হতে পারে, কিন্তু এই কলব ওই সময় শহীদ হবে যখন ওখান থেকে তাজাল্লি শুরু হবে। আর নফস এর আগে কি হইল, যখন কলব মুনিব হয়েছে, নফস হয়েছে মুলহিমা, ও মুতমাইনা হইল। কলব যখন শহীদ হয়, নফস তখন মুতমাইনা হয়। কলব যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে, ততক্ষণ পর্যন্ত নফস মুতমাইনা হতে পারে না। আর নফস যে সময় মুতমাইনা হয়ে যায়, তখন ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে তার একটা কঠিন সম্পর্ক হয়ে যায়, এবং আল্লাহ তার সঙ্গে বেপর্দা হয়ে, আল্লাহ বেপর্দা হয়ে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। নফস যে সময় মুতমাইন হবে, কলব যে সময় শহীদ হবে, তখন, এর আগে না। এই হইল বাতিনি গুনাহ জ্বালাবার একটা উপায়, এবং বাতিনি গুনাহ হইতে মানে বাঁচার জন্য কিছুটা উপায়। এই ছাড়া বাতিনি গুনাহ এমন একটা জিনিস, এই গুনাহ থেকে কেউ বাঁচতে পারে না। কারণ হচ্ছে এক জাতীয় মতলব মানে কি বলা হয় এটারে, মানে কীটাণু। এই কীটাণু মানে পোকামাকড়, চিড়া যেরকম চলতে থাকে না, বাতিনি গুনাহ এরকম চলতে থাকে। জাহিরি গুনাহও চলে, কিন্তু জাহিরি গুনাহ কেবল শরীরের মধ্যে সীমিত থাকে, কিন্তু বাতিনি গুনাহ যেটা এক বডিতে আরেক বডি, আরেক বডিতে আরেক বডি চলতে থাকে, একের পর এক চলতে থাকে। মনে করে একজনের মধ্যে বাতিনি গুনাহ ভরা রয়েছে, এখন তুমি যদি তার ধারে যে বসো, তো ওর এই গুনাহ তোমার মধ্যে এসে ঢোকা শুরু, তো তুমি বুঝতেই পারবে না যে কিভাবে আসলো। এরপরে ওর সঙ্গে কথাবার্তা, ওটা বাসা, সবসময় ওর সঙ্গে যখন লিয়াজু মেনটেন থাকবে তোমার, ও গুনাহ তোমার মধ্যে আসতেই থাকবে। কারণ তো কীটাণু তো না, চলতে পারে। যেরকম এই দেখো না, আমরা
কি গন্ধা আবর্জনার মধ্যে বিভিন্ন প্রকারের কীটাণু চলতে থাকে না, ঠিক বাতিনি গুণাও তদরূপ, জাহিরি গুণাও তদরূপ, কিন্তু জাহিরি গুণার এত পাওয়ার নেই চলা, একজনের থেকে আরেকজনের মধ্যে যেতে পারে না, যার মধ্যে সে থেকে যায়। কিন্তু বাতিনি গুণা খুব পাওয়ারফুল গুণা, ইয়ে আরেকজনে এক বডি থেকে আরেক বডিতে চলতে থাকে, ইয়ে চলতে পারে। এই জন্য এই বাতিনি গুণার থেকে বাঁচার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জাতি নূর। আর জাতি নূর তখন হাসিল হবে যখন আমরা দিদার পর্যন্ত পৌঁছতে পারবো। কথা বোঝা গেছে? এই বাতিনি গুণা বিষয়টা আসলে একটা বিশাল কঠিন ব্যাপার। বাতিনি গুণা কি জিনিস এটা কেউ জানেই না, কারণ আমরা দুনিয়ার অপকর্ম, নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু পালন করতেছি, জিকির আজগার করতেছি, আমাদের মধ্যে নূর সৃষ্টি হচ্ছে, আমরা মমিন হয়ে গেছি, আমার দিল জিকির করতেছে, আমি সবকিছু বুঝতে পারতেছি আমি ইমানদার আরো মমিন হয়ে গেছি, কিন্তু তারপরও আমাদের মধ্যে গুনাহ রয়ে গেছে। সেটা হচ্ছে কি বাতিনি গুনাহ। যে কারণে এই কোরআন শরীফে আল্লাহ পাক ফরমায়া যে মুমিন বান্দাদের আমি অন্ধকারের রাস্তা হইতে, জুলুমের রাস্তা হইতে বাহির করিয়া নূরের রাস্তায় সামিল করি। জুলুমের রাস্তা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এই যে বাতিনি গুনাহ, এই বাতিনি ক্রীড়া, এটা হচ্ছে জুলুম। এই জুলুমকারী রাস্তা থেকে নূরের রাস্তা কোন সময় সামিল হয়? তখনই সামিল হয় যখন সে এই তার যিনি মুর্শিদ থাকে ওই মুর্শিদের হিসাব মতন কাজ কারবার করিতে সক্ষম হয়, তখন তার সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি হয়ে যায়। সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি হওয়ার পরে ওই রাস্তায় মুর্শিদ কেবলার অনুগ্রহ মোবারকে তার রুহ বাইরে প্রকাশ করিয়া হুজুর পাকের দরবারের রিসালাতে সামিল করে। এরপরে দরবারের রিসালাতের থেকে যখন উনি ব্যবস্থা ফরমায় তখন আল্লাহ দিদার হয়ে যায়। এইবার আল্লাহ দিদার হওয়ার পরে ওখান থেকে তাজাল্লি শুরু হয়ে যায়, আর ও তাজাল্লিতে বাতিনি গুনাহ শেষ, এবং ওই তাজাল্লিতে নিজের মানে দেহর মধ্যে যত প্রকারের বাতিনি গুনাহ আছে সব খতম হওয়ার পরে তখন আল্লাহ পাক কি বলে যে তুমি এইবার অন্য লোকের কিছু তালিম টিফিন দেওয়া শুরু করো। তখন ওনার কথার মধ্যে ফায়েজ আসে, উনি কোনো ব্যক্তির ফায়েজ দিতে পারে, উনার সহবতে যদি কোনো ব্যক্তি বসে তা উনার ওই যে নজরে কিমিয়া ফায়েজের যে মানে নূরের যে গোলা, নূরের যে তাজাল্লি, এর থেকে তাদেরও গুনাহ জ্বলতে থাকে। তারা এই তাদের যে কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহ হইতে তারা মুক্তি লাভ করিতে সক্ষম হয়। যে কারণে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমায়া এক জামানা সহব্বতে আউলিয়া বেহেশতে আজ সদ সালে তাদ বেরিয়া। তার মানে উনি বলতে চাচ্ছে এই কথা যে এক মুহূর্তে যদি কোনো ব্যক্তি অলি আল্লাহর সহব্বতে থাকতে পারে 101 বছর ইবাদত করলি যে সওয়াব হবে ওই এক মুহূর্তের মধ্যে অতগুলো সওয়াব সে কামাই করতে পারে। এখন এক মুহূর্ত মানে ঘড়ির কাঁটা যে আমাদের টিক টিক করতে না, একবার টিক বলা সেকেন্ড, এটা সেকেন্ডকে মুহূর্ত বলা হয়। সেকেন্ডকে এই ফার্সি ভাষায় মুহূর্ত বলে। এখানে উনি বলেছে এক মুহূর্ত, এক জামানা সহব্বতে, এই ব্যাপারটা হইলে এখন এই যে বাতিনি গুনার যে একটা মেন সমস্যা, বাতিনি গুনাহ সম্পর্কে আমরাও তো কোনো খোঁজ খবর রাখিনি। বাতিনি গুনার বিষয়টা জানার আসলে মানুষের খুব দরকার আছে। কারণ কি, আমরা যারা তরিকাপন্থী মানুষ, আমরা যারা অরিজিনাল সুফি সম্প্রদায়ের মধ্যে সামিল আছি, তারা হয়তো মনে করতেছে যে আমরা তো আমাদের দিল জিকির করতেছে, আমরা মুমিন হয়ে গেছি, এটার আমরা প্রমাণ পাচ্ছি কোরআন হাদিস মতে, কিন্তু আমাদের তো আর কোনো চিন্তা নেই, আমরা তো নিশ্চিন্তা। ভাই এ তো সব ঠিক আছে, এ সব কমপ্লিট করে বাবা যদি কেউ দিদার পর্যন্ত যাইতে চায় তখন বাতিনি গুনাহ জ্বালাতে হবে। আর বাতিনি গুনাহ জ্বালানোর জন্য এখানে আলাদাভাবে রেয়াজাত বন্দিগিরি আছে, যেটা কামেল মুর্শিদ যারা যারা তখন উনি যে সমস্ত মুর্শিদ হুজুর পাকের সঙ্গে পরামর্শ করে যে আমার এই ভক্তকে আমি দিদার পর্যন্ত পৌঁছবো, ইয়ে ওলি বানাবো, তখন সে তখন ওই রাস্তায় ওই মুরিদকে সামিল করে।
এখন সর্বপ্রথমে তো ইমান, এর আগে শরিয়াতে নাকিসার মধ্যে থেকে আমরা আমল পাই, আমল থেকে ইমান পাই, ইমান থেকে মমিন হই, আর মমিন হওয়ার পরে তারপরে ওই ব্যক্তি ওলির রাস্তা পায়, যেটা বিলায়েতের রাস্তা বলে। এখন বিলায়েত মানে কি? আল্লাহর দোষ। এখন এই দোস্তি হাসিল করতে গেলে ওনার যে নিয়ম সিস্টেম, ওনার যে ম্যানিফেস্ট, ওনার যে সংবিধান, যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, এই স্পিরিচুয়ালের মধ্যে ঢুকতে হবে। কারণ রুহানি জগতে যতক্ষণ পর্যন্ত আমরা রুহানি ইবাদত না শিখতে পারবো, রুহানিয়াত না শিখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বাতিনি বলো আর জাহিরি বলো, কোনো গুনাহ সম্পর্কে আমাদের আইডিয়া হবে না, না কোনো গুনাহ থেকে আমরা মুক্তি পাব। কারণ কি? এখানে আমাদের এই যে দেহ, এই দেহ তো শুধুমাত্র একটা কাঠপুতলা, এর মধ্যে যে কি ফাংশন রয়েছে এই ব্যাপারে আমরা খোঁজ খবর রাখি না। আমাদের মধ্যে যতগুলো ইনসানি রুহ আছে ততগুলো নফসানি রুহ আছে। আর এই নফসানি রুহুদের ব্যাপারে সূরা তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত পরিষ্কার ভাবে আমাদেরকে সতর্ক ফরমায়া যে তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা করে ব্যারিগার্ড রাখা রয়েছে। এখন এই এই যে ব্যারিগার্ড, এটা হচ্ছে কি? আমাদের নফসানি রুহ। এই নফসানি রুহ থেকে আমরা পরিত্রাণ লাভ করিতে চাইলে আমাদেরকে সেই মহান আল্লাহ পাকের জাতি নূর হাসিল করতে। এর আগে যেটা জাহিরি গুনাহ, এটা তো আল্লাহর পাকের সেপাতি নূরে শেষ হয়ে যায়। সেপাতি নূরের মাধ্যমে আমরা মুমিন পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু এর পরে মুমিনের পরে যদি কেউ ওলি হইতে চায়, তখন তার বাতিনি গুনাহকে জ্বালানো লাগবে। এখন বাতিনি গুনাহ জ্বালাবার যেটা তরিকা, যে নিয়ম, এগুলো কোরআন হাদিসে সব বলাও আছে। এর পরে যখন ওই ব্যক্তি দিদারে পৌঁছে যায়, আল্লাহ পাকের যেদিন দিদার হয়ে যায়, সেই দিন থেকে এই প্রথম দিনে যে দিদার, ইয়ে তো নর্মাল পাওয়ারের দিদার। এই দিদারে কিন্তু কোনো ব্যক্তি ওলি হতে পারে না, তবে সে ওলি হওয়ার যে রাস্তা এটা পেয়ে যায়। এরপরে যখন আল্লাহর ফুলফিল তাজাল্লি ক্লোজ হয়ে যায়, তারপরে যে দিদার হয়, এটাকে বলা হয় অরিজিনাল দিদার। যে দিদারের পরে মানুষ একজন পাক্কা ওলি হয়ে যায়, এবং ওই দিদারের পরের থেকে সেই ব্যক্তি এই মানুষের হেদায়েত করার একটা অর্ডার পায়। আর ওই অর্ডারটা দেওয়া হয়, ওখান থেকে বারে এলাহি যে শক্তি তাহাকে প্রদান করে, এটার নাম হইল এলমে লাদুন। কারণ প্রথম এলেম হচ্ছে কি? এলমে ফিকা। এলমে ফিকার এলেম আমরা হাসিল, ওই এলেমের জোর বলে, ওই এলেমের পাওয়ারে এলমে তাসাউফের রাস্তায় চলা যায়। আর ওই এলমে তাসাউফের রাস্তায়, এলমে তাসাউফের যে পাওয়ার, এই পাওয়ারে এলমে লাদুনি শক্তি হাসিল। এলমে লাদুনি শক্তি তাহাকেই বলে আল্লাহ পাক যেটা তাহাকে স্পেশাল ভাবে প্রদান করে। এক একজন ওলিকে আল্লাহ পাক আলাদা আলাদা লাদুনি শক্তি দিয়েছে, এক একজন নবীকে আলাদা আলাদা লাদুনি শক্তি দিয়েছে। এটা হচ্ছে ওনার স্পেশাল পাওয়ার। তাই হুজুর পাক একটা হাদিসে ফরমায়া যে মারেফাত আমার নিগুড় তত্ত্ব এলে, আল মারেফাতু ইসরারি। ইসরার উনি খোঁজ ছিলেন, কারণ উনি ছিলেন আল্লাহর পুরা লাদুনি শক্তির একটা ক্যান্টেলমেন্ট। আর উনি যে কারণে বলেছে আমি হচ্ছি আল মারেফাতু ইসরারি। এখন ওই ওনার যে ইসরারি এলেম, এলমে ইসরার যদি কেউ হাসিল করিতে চায়, তো ওনার সিনার সঙ্গে প্রথমে সম্পর্ক করতে হবে। উলামা মিন সুদূর, এই যে ওনার যে সুদূর, ওনার যে সিনা, ওই সিনার সঙ্গে যদি কেউ সম্পর্ক করতে পারে, তখনই সেই ব্যক্তি
এলমে মারেফাতের রাস্তা পাবে। আর এলমে মারেফাত মানে মারফত, হুজুরের মারফতে যখন মানুষ ওই পর্যন্ত পৌঁছতে পারবে, ওই আহাদিয়াত মুকাম পর্যন্ত, তখন বারে এলাহি যেটা তাহাকে প্রদান করবে, এটার নাম হচ্ছে এলমে লাদুন। এলমে লাদুন মানে মেরি তরফ সে। এলমে লাদুন যেটা বলে এটা হচ্ছে মেরি তরফ সে। এখন এই কারণে হুজুর পাক যখন তার তরফ থেকে সমস্ত এলেমের মালিক হয়ে গেল, তখন তিনি বলে যে আনা মদিনাতুল এলেম ও আলিউ বাব হা। বাব মানে ওপর, দরজা মানে হা মানে দরজা। এই যে মাথার উপরে, আমাদের মাথার উপরে একটা দরজা আছে, এই দরজাকে তিনি খোলার জন্য আমাদেরকে নির্দেশ ফরমায়। কারণ কি, এই মাথার মধ্যে একটা রুহু রাখা আছে, যে রুহুর নাম হইল আনা। তাই তিনি এই হাদিসে সর্বপ্রথমে ইরশাদ ফরমায়া আনা আনা মদিনাতুল এলেম ও আলিউ বাবহা। উনি তো খোদ এলমের শহর ছিলেন, যে আমার এলেমের শহরের মধ্যে যদি কেউ ঢুকেতে যায়, তো ওই শহরের দরজা হচ্ছে হজরত আলী। আলীর নিকটে যেয়ে উপস্থিত হইতে হইবে। কারণ হজরত আলী ছিলেন হুজুর পাকের ভাই। যেমন মুসা আর হারুন, ওখানে একটা ব্যাপার ছিল, ঠিক তদ্রুপ এখানেও এরকম একটা ব্যাপার হয়েছে হুজুর পাক আর হজরত আলী। এখন মাওলানা কায়নাত আর হুজুর পাকের ব্যাপারটা যদি কেউ আলাদা আলাদা বুঝতে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। এখানে সরকারে দু আলম পরিষ্কার ফরমায়া আমি যা আলী তাই, আর আলী যা আমিও তাই। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী ইউন মাওলা। আমি যার যার মাওলা, আমি যাহাদের মাওলা, আলীও তাহাদের মাওলা। এখন আমরা যদি মাওলানা কায়নাতের বিষয়টা আর হুজুর পাকের বিষয়টা আলাদা আলাদা বুঝি বা আলাদা আলাদা বিচার করি, তাহলে আমাদের মনে আমাদের একটা বিরাট আকারের ভুল হবে। এটা আমি যতদূর আমার এই ছোট মোটো এলেমে আমি যেটা পাইছি, এটা হচ্ছে আমার কথা। আর এটা আমার যেটা কথা, হুজুরেরও এই কথা। যে কথার, হুজুরের কথার তো প্রত্যেকটা কথা দলিল রয়েছে। এই যে মাওলানা কায়নাত, ইনি যে, ইনার যে হিস্টোরি, ইনার যে বিষয়, এই বিষয়টা আসলে আলোচনা করে শেষ করা যায় না। কারণ কি, এখানে আলোচনা করাও যায় না। কারণ ইসলামের মধ্যে তার ওনার তো কোনো অস্তিত্ব রাখেন। হুজুর পাক যখন মানে বিদায় ফরমালেন, তো ওনার পরে তো আমার হিসাবে যেটা আহলে বায়তের যে মতলব সংবিধান, এই সংবিধান অনুযায়ী মানে খলিফা তো তিনি হওয়ার কথা। যাই হোক, এ ব্যাপারে বহুত লম্বা কথা। এ ব্যাপারে ইসলামী স্টাডিজ, ইসলামী হিস্টোরি, এই যে কিতাবি এলেম বহুত পড়া আছে, কিতাবের মধ্যে এগুলো তালাশ করলে কিছু কিছু বোঝা যাবে। এখন তিনি আহলে বায়াত কাহাকে ঘোষণা করিয়াছে, মাওলানা কায়নাত কে, এসব ব্যাপারে প্রায় মানুষ কিছুটা জানে। আর যারা জেনেও না জানার চেষ্টা করে, তাদের ব্যাপারে আলাদা, তাদের সম্পর্কে তো আলোচনা করা যাবে না। কিছু লোক আছে তারা সবকিছু জানার পরেও না জানার চেষ্টা করে, বিভিন্ন কথাবার্তা উঠায়, বিভিন্ন পয়েন্ট খোঁজে, বিভিন্ন ধরনের মতলব এই নকশা বাহির করতেছে এই মাওলানা কায়নাত সম্পর্কে। তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো এসব কথা নিয়ে আলোচনা করে আসলে শেষ করা যায়। আর ও প্রসঙ্গে আমি আলোচনা করতেও যাচ্ছি। আমার বিষয় হইলো, আমার আলোচনার বিষয় যেটা, সেটা হইলো প্রত্যেকটা ব্যক্তির আসলে মুক্তির উপায় কি। যদি আমার আলোচনার মাধ্যমে কোনো ব্যক্তি একটু সামান্য উপকৃত হতে পারে, সামান্য মুক্তির ব্যাপারটা এক কদম এগিয়ে যেতে পারে, এটা হচ্ছে আমার আলোচনা। এই আলোচনা যদি কেউ শুনতে পারে, বুঝতে পারে, আর এই আলোচনার মাধ্যমে যদি কেউ একটু কাজ করতে পারে, তা আমি আল্লাহ এবং রাসূলের সাক্ষী করিয়া বলিতে পারি, কোন ব্যক্তি হেদায়েতের রাস্তা হইতে বঞ্চিত হইবে না। এবং সেই ব্যক্তি ইমানদার অবশ্যই হবে, কিন্তু প্রয়োজন হইল কাজ করার, কর্ম করার। যদি কেউ কর্ম করিতে পারে, এই আজকের যে আমাদের আলোচনা, কি এটা আলোচনা,
মানব গোষ্ঠীর বাতিনি গুনাহ হইতে বাঁচার উপায় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল এবং সিরাতাল মুস্তাকিম সম্পর্কে বহু আলোচনা এর মধ্যে করা হইয়াছে। এখন এই আজকের আলোচনার আগে পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে আসলে কিন্তু আরো বহু কথা আছে, আর এই আলোচনার মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব কথা আলোচনা করা সম্ভব হয় না। এটা যারা এই ভিডিও দেখে, যারা আলোচনা শোনে, তারা নিজেরাই জানে। এখন এর আগে পিছের যে সমস্ত কথাবার্তা, ধর্মীয় যে রাজ, ধর্মের যে আসল হিস্টোরি, এগুলো দলিল প্রমাণ সহ যদি কেউ পরিষ্কারভাবে আরো জানিতে চায়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করার চিন্তা ভাবনা করে বা ডাইরেক্ট সম্পর্ক করে, অনেকে তো ইনশাল্লাহ তাআলা করতেছে এবং তাদেরকে রায় পরামর্শ দেওয়া হচ্ছে, তারা অনেকে এই রাস্তায় চলিতেছে, অনেক আমার রুহানি আওলাদও আছে, অনেকে এই রাস্তায় উপকৃত হচ্ছে। ঠিক এই ধরনের যদি কেউ চেষ্টা করে, তাদেরকে পরিষ্কারভাবে রাস্তা দেখানো হইবে, এই রাস্তা চলার জন্য একটা ব্যবস্থাও দেওয়া হইবে এবং ব্যবস্থা যেটা আমি দেব সেটা না তারা নিজেরাই উপলব্ধি করিতে সক্ষম হবে যে আসলে আমার যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে তারা উপকৃত হচ্ছে কি হচ্ছে না। কথা বোঝা গেছে? এইগুলো মেন বিষয়। কারণ বর্তমান সময় আমরা যে কোনো মাযহাবের মধ্যে থাকি না কেন, যে কোনো তরিকা করি না কেন, আসল বিষয়টা হলো মুক্তি। ভাই, যদি মুক্তির বিষয়ে আমরা যদি একটু অগ্রগামী হতে পারি, সেইটা হলো, তাই যে কোনো তরিকা, যে কোনো মাযহাবের মধ্যে হোক না কেন, সিরাতাল মুস্তাকিমের প্রত্যেকের দরকার হয়। এবং সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে কি রাস্তা, রাস্তা মানে তরিকা, তরিকা মানে কি নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলো শেখার জন্য আমাদের যে বিষয়টা, এটাকে আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিম নামে মানে কোরআন শরীফের মধ্যে তিনি আমাদেরকে ইরশাদ ফরমান। এখন এই সিরাতাল মুস্তাকিম এত বড় একটা কঠিন ব্যাপার, যে ব্যাপারটা আমরা হয়তো উপলব্ধি করতে সক্ষম হব কি না হব, তাই হুজুর পাক সহজ সরল বা ভাষায় তিনি তরিকা নামে গ্রামীণ ফরমায়। এখন এই তরিকার বিষয়টা হলো কি নিয়ম কানুন। সে কি নিয়ম কানুন? আমাদের দিলকে সাফাই করার, দিলকে পরিষ্কার করা, দিলের মধ্যে যে সমস্ত মাকলুকদের আল্লাহ পাকের রাখা আছে, যেটা আমানত বস্তু, ওটাকে বাহির করা, তার আমানত তার নিকট ফেরত দেওয়া, এটাকে বলা হয় নিয়ম কানুন, তরিকা বা সিরাতাল মুস্তাকিম। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আর অন্যান্য বিষয় কিছু আলোচনা দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।